হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো মেয়ে আমার কোলে একটু আর কি ঘুমো ঘুমো করছিল, আর শরীরটা প্রচণ্ড খারাপ, তবুও কিছুটা সুস্থ আছে। তাই আমি ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও করে নিই। যখন বড় হবে তখন এই স্মৃতিগুলো দেখবে আর কি। আর সাথে তো আপনারা আছেনই আমার দর্শক। তো ওর হয়েছিল কি, প্রায় 4 দিন আগে, মানে ভোর 3টের সময় ওর প্রচণ্ড জ্বর এসেছিল। এতটাই ওর গা গরম ছিল, মানে গায়ে হাত দেওয়া যাচ্ছিল না আর কি। খুব জ্বর আর ছটফট করছিল। তা আমার কাছে একটা প্যারাসিটামল সিরাপ ছিল, যেটা আমার কাছে মাঝে মাঝে থাকে, মানে ওর যখন জ্বর হয় তখন ওটা রাখাই থাকে, জ্বর হলে আর কি দিয়ে দিই। তো সেটা আর কি খাইয়েছিলাম, কিছুটা মতো ঠিক হয়েছিল। তারপরে আবার সকাল হতে হতেই দেখি আবার জ্বরটা বেড়ে গেছিলো, যার কারণে সেদিন ভোর 3টের পর আর ঘুম হয়নি বললেই চলে, মা মেয়ে দুজনেরই। তো সকাল সকাল ওর বাবাকে বললাম চলো ডাক্তারখানা। তারপরে চলে গেলাম একজন ডাক্তারের কাছে। আজ পর্যন্ত আমার মেয়েকে বড়সড় কোনো ডাক্তার, মানে বাচ্চাদের কোনো ডাক্তারের কাছে দেখাতে হয়নি বললেই চলে। হয়তো ভবিষ্যতে দেখাতে হবে, এখনও প্রয়োজন পড়েনি। তার জন্য একজন হাতুড়ে ডাক্তারের কাছেই আর কি, যখন ওর জ্বর হয় তখন ওনার কাছেই যাই। তো এই যে এখানে ফ্রিজের ওপর রেখেছি 3টে ওষুধ, এই 3 রকম ওষুধ, মানে তার মধ্যে একটা কিন্তু প্যারাসিটামল সিরাপ আমার কাছে ছিলই আগে থেকে, আর বাকি দুটো নতুন আর কি দিয়েছেন। দুটোর মধ্যে একটা নতুন দিয়েছে যেটা খাপে আছে ওটা, আর বাকি দুটো আগে থেকেই ছিল। মানে ওর প্রায় 2 মাস আগে ঠান্ডা লেগেছিল, সেই ঠান্ডাটাই মানে সেই জ্বরটাই আর কি ফিরে এসেছে। আর এখানে রয়েছে তুলসী পাতা, মধু আর আদা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু থেঁতলে আর কি রসটা বার করে রেখেছি। তো এটাও ওকে খাওয়াবো বলে মাঝে মাঝে আমি ওকে খাওয়াই, ওর ঠান্ডা লাগলে গলা সেঁকে দিই আগুনে, আর এটাও খাইয়ে দিই। তো তো মানে এমনিতেই খেয়ে নেয়, কিন্তু জ্বর মুখে খেতে চাইছিল না, তাই জোর করে আর কি কোলে নিয়ে জোর করে ড্রপারে দিয়ে খাইয়ে দিতাম। আর ওষুধ 2 মাস আগে ওর হয়েছিল কি, যে জ্বরটা ছিল, মানে ওকে আমি পুরো ওষুধটা শেষ করাতে পারিনি। ডাক্তারবাবু বলেছিলেন পুরোটা শেষ করিয়ে দিতে, কিন্তু আমার মেয়ে বমি করে দিত। আর ওষুধের মানে দেখা তো দূরের কথা, ওকে যদি একবার বলা হয় চলো ওষুধ খাইয়ে দিই, ব্যাস ওখান থেকে ও কেটে পড়ে, মানে পালিয়ে যাবে। ওই জন্য ওকে কোলে কোলে আর কি নিয়ে বেড়াচ্ছিলাম, মানে জ্বরটা ছেড়ে ছেড়ে আসছিল। আর ও ওষুধ খায় না, মানে ঠান্ডা লেগে গেলে এমনই হয় যে ওকে যদি আমি চাই যে একটু ওষুধ খাওয়াবো বা একটু হয়তো তুলসী পাতা মধু খাওয়াবো, তো মানে বমি করে দেয়। তুলসী পাতা মধুটা বমি করে না, কিন্তু ওষুধটা একদম বমি করে দিয়ে, যার কারণে ডাক্তারবাবু তো আমাকে বকছিলেন যে তুমি ঠিক করে খাওয়াতে পারোনি, ভালোবেসে খাওয়াতে হবে, ভালোবেসে না হলে মেরে ধরে খাওয়াতে হবে। কিন্তু মেরে ধরে আর কি করে খাওয়াবো, ও তো ভালোবেসে বললেও খেতে চায় না, আর মেরে ধরে হলে তো হয়েই গেল। তো এখানে বই খাতাপত্র সব পড়ে রয়েছে। তারপরে এই যে চেয়ারের ওপর উঠেও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলনা নিয়ে খেলে, ছুঁড়ে ফেলে, কিন্তু ওগুলো 4 দিন থেকে ওর বন্ধ। বই খাতাগুলো নিজে নিজে একটু আর কি সুস্থ হয়েছিল বিকেলের দিকে, তাই খেলছিল একা একাই। তারপরে আবার দেখি যে ওর গায়ে জ্বর চলে এসেছে, তো আবার আর কি আমার কোলে কোলে ঘুরছে, ঘুম আসছে কিন্তু ঘুমোচ্ছে না, আমার কোলে কোলে ঘুমিয়ে নিচ্ছিল। আর এখানে সন্ধ্যের সময় একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, ঠিক ভাত না, খিচুড়ি, চাল, ডাল, আলু, পেঁপে, যা কিছু সবজি ছিল, আর তাছাড়া 3 রকম শাক ছিল। শাকগুলো আমাদের বাড়িতেই হয়েছিল আর কি, পালং শাক, লাল শাক, ছোলার শাক, সব কিছু মিশিয়ে। আর তার সাথে ছিল মুগ ডাল, মসুর ডাল, আতপ চাল, আর কিছু সবজি মিশিয়ে সুন্দর করে একটা মানে খিচুড়ি বানিয়ে দিচ্ছিলাম। এছাড়া আদা থেতলে তার রস দিয়ে আর একটা এলাচ, দারচিনি দিয়ে ভালোভাবে ওকে খিচুড়িটা বানিয়ে দিয়েছিলাম। জ্বর মুখে খেতে হয়তো চাইবে না, তবুও কিছুটা হয়তো খাবে। যেহেতু আমি প্রত্যেক সপ্তাহে একবার করে ওকে তুলসী পাতা মধু খাওয়াই, আর তাছাড়া ওকে আগুনে সেঁকে দিই, হ্যাঁ, তার জন্য ওকে ঠান্ডাটা খুব কম লাগে। আর হচ্ছে ওষুধ, বিশেষ করে যখন জ্বর হয় তখন ওষুধ খাওয়ালে খেতে চায় না, পালিয়ে বেড়ায়।
তো এবার কি করেছি, দুদিন থেকে আর কি ওকে চেপে চুপে ধরে কোনো রকম ওষুধটা খাইয়ে দিচ্ছি যাতে বমি না করে। তো এবার মানে বমি করার আগেই ওকে বলে দিচ্ছি যে ওই দেখো টিকটিকি, তারপরে ওই দেখো একটু মোবাইল দেখো, একটু টিভি দেখো, কী হয়তো টিকটিকি, ওই দেখো আরশোলা মাকড়সা এইসব দেখিয়ে দিচ্ছি, তখন আর কি ঠিক হয়ে যাচ্ছে। তা এখন মেয়েটা আগের থেকে অনেক সুস্থ। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।